ফেসবুক পেজে একজন অ্যাডমিন অথবা মডারেটর কিভাবে অ্যাড করবেন সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রাহুল টেক, আর আমি আপনাদের সাথে রয়েছি রাহুল। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনারা আপনাদের ফেসবুক পেজে কিভাবে একজন অ্যাডমিন অথবা মডারেটর অ্যাড করবেন। তো অ্যাডমিন অথবা মডারেটর অ্যাড করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপটির ভিতরে প্রবেশ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন 3 ডট অথবা ম্যান অপশন, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশন থেকে আপনারা জাস্ট এই যে পেজ নামে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে আপনারা আপনাদের যে পেজে অ্যাডমিন অথবা মডারেটর অ্যাড করতে চাচ্ছেন আপনারা জাস্ট সেই পেজটি সিলেক্ট করে দিবেন। তো সেই পেজটি সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। সো এখানে আপনারা সবার উপরে এই যে দেখতে পাচ্ছেন একটি সেটিংস অপশন, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন এসেছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো এই অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ রুলস নামে একটি অপশন আছে, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড পারসন টু পেজ, জাস্ট আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনারা এখানে প্রোভাইড করবেন। তো পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউ, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সার্চ অপশন চলে এসেছে। সো এখানে আপনারা যাকে অ্যাড করতে চাচ্ছেন অ্যাডমিন অথবা মডারেটর হিসাবে অবশ্যই আপনারা তার নামটি এখান থেকে সার্চ করে দিবেন। আর আরেকটি বিষয়, আপনারা যাকে অ্যাড করতে চাচ্ছেন তাকে কিন্তু অবশ্যই আপনাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এই যে জয় সরকার নামে একটি আইডি আছে, আমি জাস্ট একে অ্যাড করতে চাচ্ছি। সো এখানে কিন্তু আইডিটি এসে গিয়েছে। সো আপনারা জাস্ট এই আইডির উপরে একটি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন এসেছে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, এখানে কিন্তু অনেক অপশন কিন্তু চলে এসেছে। সো এখান থেকে আপনারা তাকে যেটা হিসাবে অ্যাড করতে চাচ্ছেন আপনারা জাস্ট সেটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু অ্যাডমিন হিসাবে অ্যাড করতে চাচ্ছি সেহেতু আমি জাস্ট অ্যাডমিন এই অপশনে ক্লিক করবো এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন আছে, আপনারা জাস্ট এই অ্যাড নামে এই অপশনে একটি ক্লিক করবেন। তো অ্যাড এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এখন জাস্ট আমরা সেই আইডিতে প্রবেশ করব। আসলে আমি আমার আরেকটি আইডি দিয়ে এখানে অ্যাড করেছি। সো আমি এখান থেকে এই আইডিতে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কী ধরনের ইন্টারফেস আসে। সো এখান থেকে জাস্ট নোটিফিকেশন অপশনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন চলে এসেছে। সো জাস্ট আমরা এখন অ্যাকসেপ্ট করব। সো আপনি যাদেরকে অ্যাড পাঠাবেন তাদের কাছেও কিন্তু একটি নোটিফিকেশন যাবে এবং তারা জাস্ট এখান থেকে এই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করলেই তারা পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পেজের অ্যাক্সেসটা পেয়ে গেছে। এখন কিন্তু চাইলে তারা পেজে যে কোনো কিছুই করতে পারবে, চাইলে তারা এখান থেকে ভিডিও আপলোড অথবা তারা কিন্তু যে কোনো কিছুই পেজে এডিট করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের ফেসবুক পেজে একজন অ্যাডমিন অথবা মডারেটর কীভাবে অ্যাড করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।